হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের স্টক পিক বা স্টক সাজেশনে থাকবে টাটা কনজিউমার প্রোডাক্ট। আমরা টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড এই শেয়ারটিকে কেন বাই করব এবং এই বাই করার পিছনে কি লজিক রয়েছে এবং কোন লেভেলে বাই করলে আমাদের সবচেয়ে বেটার থাকবে সেটি একটু চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো আমাদের সামনে ডেলি টাইম ফ্রেমে টাটা কনজিউমারের চার্টটি লাগানো রয়েছে। আমরা যদি চার্টটিকে একটু জুম আউট করি তো দেখতে পাবেন যে টাটা কনজিউমার প্রিভিয়াস ডেতে একটি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছিল এবং বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দেওয়ার পর সেখান থেকে কারেন্টলি আজকের ডেট অবধি 1177 টাকায় ট্রেড হচ্ছে। এই বুলিশ ফ্ল্যাগের ব্রেকআউট দিয়েছিল 861 টাকার কাছাকাছি এবং সেখান থেকে আজকে 1177 টাকায় ট্রেড করছে। বর্তমানে স্টকটিকে যদি একটু ভালো করে দেখা হয় চার্টটিকে একটু ভালো করে দেখতে পাবেন এটি কারেন্টলি আরেকবার বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে, যেটি হলো খানিকটি এইরকম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পারছেন যে এটি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কিনা, এবং এর পোলটি হচ্ছে খানিকটি এইরকম। এর পোলটি হচ্ছে এইরকম এবং এটি কারেন্টলি একটি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে এবং এতে ব্রেকআউটও হয়েছে আজকের ডেটে। তো আমাদের এখান থেকে কি বাই করা উচিত কি বাই করা উচিত নয় আমরা একটু আলোচনা করে দেখব। আমরা পাত টুলটি নিলাম এবং এতে দেখার চেষ্টা করব যে এতে কি হয়েছে। দেখুন এখানে ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউটের ভলিউমও ঠিকঠাকই রয়েছে। যদি এটিকে ছোট টাইম ফ্রেমের মধ্যে দেখা হয়, যেমন 1 আওয়ারের টাইম ফ্রেম, এই 1 আওয়ার টাইম ফ্রেমেও কিন্তু এ ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দেওয়ার পর সাস্টেইন করে রয়েছে। একটু ভালো করে দেখার চেষ্টা করুন। এর এই জায়গাতে একটি সাপোর্ট রয়েছে, এখানে একটি সাপোর্ট এবং এইখানে একটি সাপোর্ট, এবং এরপরে এই 4th টাইম যখন এটি এসেছিল এখানে সাপোর্ট তো নিয়েছিল, চেষ্টাও করেছিল, বাট এটিকে সাপোর্টটিকে ভেঙে দিয়েছিল। সাপোর্টটিকে ভেঙে দেওয়ার পর এটি নিচের দিকে গিয়েছিল কিন্তু সাস্টেইন করেনি। সাস্টেইন না করার জন্য ফির থেকে আবার এই চ্যানেলের মধ্যেই চলে এসেছিল। এবং এই রেজিস্ট্যান্স এরিয়াগুলো যদি আমরা দেখি, এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল যেটা লাইফ টাইম হাই, এইখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া, এইখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া, এবং 4th টাইম আসার পর এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে। এই ক্যান্ডেলটিতে 1 আওয়ারের ক্যান্ডেল এবং এই 1 আওয়ারের ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট ভলিউমটি আমরা একটু চেক করে দেখে নিই। ব্রেকআউটের ভলিউমও দেখতে পাচ্ছেন যে খুব ভালো রয়েছে, লাস্ট ক্যান্ডেলের থেকে অনেক বেশি। তো আমরা এখানে কি বাই করব কি করব না, আপনারা একটা কাজ করতে পারেন। এর নেক্সট ট্রেডিং সেশনে আপনারা দেখবেন যে এই স্টকটি এখান থেকে কি রিট্রেসমেন্ট করে এই চ্যানেলের মধ্যে কোথাও ডাব্লিউ প্যাটার্ন অর সামথিং এলস যেটা এই স্টকটিকে বুলিশ বানাবে, সেরকম যদি কোনো কিছু দেখতে পান তবে এই স্টকটিতে একটি বাইং হবে। তবে এই চ্যানেলের নিচে যদি ব্রেকডাউন করে দেয় এবং ব্রেকডাউন করে যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু বাইং পজিশন হবে না। আমরা আবার 1D চার্টে চলে যাই। 1D চার্টে চলে গেলে টার্গেট নিয়ে আলোচনা করবো। যদি এখান থেকে টার্গেট নিয়ে ভাবা হয় তো এর টার্গেটটি যেহেতু এর উপরে কোনো টেরিটরি নেই, এই এরিয়ার উপরে কোনো টেরিটরি যেহেতু নেই, সেহেতু আমরা এর টার্গেট বার করার জন্য যে টুলটি ব্যবহার করি সেটা ফিবোনাচি এক্সটেনশন টুল। এই টুলটি আমরা ব্যবহার করে থাকি, যার মাধ্যমে আমরা টার্গেটটি খুঁজে বার করার চেষ্টা করি। তো আমরা কুইকলি ফিবোনাচি এক্সটেনশন টুলটি আমরা সিলেক্ট করে নিই এবং এখান থেকে যে লাস্ট সুইং হাই যেখান থেকে ছিল, যে লাস্ট সুইংটি ছিল, সেই সুইং থেকে কারেন্ট সুইং হাই অবধি কানেক্ট করলাম এবং যেখানে অবধি রিট্রেসমেন্ট হয়েছিল সেই জায়গা অবধি আমরা কানেক্ট করলাম। এবং কানেক্ট করলে আমাদের কাছে ফার্স্ট যে টার্গেটটা বেরিয়ে আসে সেটি হলো এই টার্গেটটি, যেটা 1210, এবং তারপরে যে টার্গেটটি থাকে সেটি হচ্ছে 1250, এবং থার্ড ওয়ান থাকবে 1295, মানে অলমোস্ট 1300। তো এই টার্গেটগুলিকে আমরা নিয়ে চলতে পারি যদি ব্রেকআউট সাকসেসফুল হয়ে থাকে। নেক্সট ট্রেডিং সেশনে আমরা এটা জানতে পারবো। তো তবে কখনোই সকাল সকাল এই স্টকটিকে বাই করে দেবেন না, চেষ্টা করুন বিকেলে 3:20 পর বা 3:20 বা 3:15 এরকম সময় বাই করা। তাতে আমরা বুঝতে পারবো যে ভলিউম বা টোটাল ফিগার কি আসছে। এতে যদি ডেলিভারি পার্সেন্টেজ যদি আমরা দেখার চেষ্টা করি তো এনএসসি সাইটে আমরা চলে যাব, এনএসসি ইন্ডিয়া, এবং সেইখানে আমরা কুইকলি টাইপ করে দেবো টাটা কনজিউমার। আপনারা দেখতে পাচ্ছেন যে 53% ডেলিভারেবল পার্সেন্টেজ, যেটা খুবই ভালো মনে করা হয় ট্রেডিং এর ক্ষেত্রে। বিগত দিনের ডেলিভারি পার্সেন্টেজগুলি যদি দেখতে হয় তাহলে স্টক এজ নামক সাইটটিতে চলে যাবে এবং এখানে টাটা কনজিউমার বলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন স্টকটিকে। এর দ্বিতীয় ট্যাবে ডেলিভারিজ থাকে, এই অংশটি ডেলিভারিজ। তো এইখানে আমরা যদি ক্লিক করি
দেখতে পাবো যে বিগত দিনে কীরকম ডেলিভারিস হয়েছে, ইনভেস্টাররা কীরকম ডেলিভারিস তুলেছে। দেখতে পাচ্ছেন যে মোটামুটি অ্যাবাভ 40%-এর উপরেই ডেলিভারিস ছিল বিগত দিনেও। তো এর মধ্যে এখন একটা পোটেন্সিয়াল রয়েছে উপরের দিকে যাওয়ার, এবং একটা 200 থেকে 250 টাকার একটা মোমেন্ট ক্যাপচার করার ক্ষমতা আমাদের কাছে রয়েছে যদি এই ব্রেকআউটটা সাকসেসফুল হয়ে থাকে। আমি বারবার বলছি যে ব্রেকআউটটা যদি সাকসেসফুল হয়ে থাকে তবেই, কারণ ব্রেকআউট যদি এটা ফেলিওর হয়ে যায় এবং এই চ্যানেলের মধ্যে আবার যদি ফিরে চলে আসে, তাহলে কিন্তু এই মুহূর্তে বাই করা আমাদের পক্ষে অসুবিধাজনক হয়ে যেতে পারে। আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।